গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর তোমাদের খুব আনন্দের দিন কাটছে। সকাল বাজে এখন অলমোস্ট 9:30। আমাদের স্নান সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে খেয়ে দিয়ে 10টা সোয়া 10টা নাগাদ বেরোবো। আজকে সারাটা দিন ম্যাক্সিমামটা আমাদের ওইখানেই কাটবে, মানে সেন্টারে কাটবে। সো আজকে হলো 30th জুন, যেরকমটা তোমাদেরকে বলছিলাম সানডে। আজকে আমাদের কেয়া এশিয়ান যোগা সেন্টারের ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশন। তো এইখানে আমাদের একটা ছোট্ট করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেই প্রোগ্রামের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব আজকে, চেষ্টা করবো অ্যাটলিস্ট, কারণ ভলেন্টিয়ার পদে রয়েছি। তো সেই কারণে কতটা কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারবো এখনই গ্যারান্টি দিতে পারছি না, বাট ট্রাই ডেফিনেটলি করবো। আজকের এই ব্লগটা স্পেশালি আমাদের ওই কেয়া সেন্টারের উদ্দেশ্যে হবে। খেয়ে নিলাম ব্রেকফাস্টে পাউরুটি আর দুধ। হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, আমার এখনও রেডি হওয়া হয়নি। ঝটপট করে রেডি হই আর চুল বাঁধবো। এখন চুল বাঁধতে হবে। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা টুকটুক করে বেরোচ্ছি। আমি আর ও, মা একটু পরে যাবে। মা কোথায় যাবে? ও মা জল খানো, ওষুধ খাচ্ছে। মা 1টা-1:30 নাগাদ যাবে হয়তো, তাই তো? খেয়ে দে বাপিকে খাইয়ে চাইয়ে নিয়ে তারপর টাটা। চ টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে আমরা। টোটো আছে কিন্তু ভর্তি হবে না আজকে, একটাও টোটো ফাঁকা পাওয়া যাচ্ছে না, সব ভর্তি ভর্তি টোটো যাচ্ছে। আমরা পৌঁছে গেছি। টোটোয় উঠেছিলাম না মালগাড়িতে উঠেছিলাম বুঝতে পারছিলাম না। টোটো চালাতেও মানুষ এত ভয় পাচ্ছে আজকাল। যাই হোক, আর বাকি 10 মিনিট লাগে খুব বেশি হলে, সেখানে 15-20 মিনিট লাগিয়ে দিল। এখানে সকালবেলা আর যাদের আসার কথা ছিল তারা সবাই মোটামুটি বলছে চলে এসেছে। আমরা গেলে বাকি কাজগুলো শুরু হবে। চলো। তো আমরা সেন্টারে এসেই যে যার কাজে লেগে পড়েছিলাম। কাজ সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল, যেখানে আমি আর বোন পেয়েছিলাম সার্টিফিকেট লেখার ভাগ। তো এখানে ম্যামকে দিয়ে সাইন করানো এবং নামগুলো লেখা চলছিল। এছাড়া ট্রেতে যেগুলো নিচে যাবে সেগুলো সব সাজানো চলছিল। আমরা ছোটরা মিলেই সেই সমস্ত কাজ কমপ্লিট করে তারপর ওরা বাড়ি গেছিলো, বাট আমরা বাড়ি যাইনি, আমরা ওখানেই ছিলাম। এবং এখানে ভালো ম্যাম আমাদেরকে খাবার মেখে খাইয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা সারাদিন সকাল থেকে এখানে এসেছিলাম জন্য আমাদের লাঞ্চটা হয়নি, সেই কারণে ম্যাম এখানে একবারে রান্না করিয়েছিল। কিছু ছিল এখানে ভাত, ডাল, তরকারি। এটা হলো আমাদের ভালো ম্যাম, এবং ভালো ম্যাম আমাদের মতোই একজন স্টুডেন্ট, বাট আমরা ওনাকে সম্মান দিয়ে ভালো ম্যাম বলে ডাকি। ভালো ম্যাম আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। এখানে যত ডেকোরেশনস দেখছো, যত আঁকা দেখছো, সবই কিন্তু ম্যামের এক স্টুডেন্ট আছে পর্ণশ্রী, এই যে হাত তুলছে, ওর সমস্তটা আঁকা। তো এখানে আমরা সবাই ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছিলাম অলরেডি সকাল থেকে কাজ করে। এবং এখানে পুচকিগুলো এসেছিলো, এখানে হাই বললো। আর এই হলো পতঞ্জলি ঋষির ছবি, যেটাতে মালা প্রদান করা হয়েছিল। আর এখানে আমরা 13টা প্রদীপ উজ্জ্বলনের প্ল্যান করেছিলাম, কারণ এটা আমাদের 13 নম্বর বছর চলছে কেয়া যোগা সেন্টারের। এবার এখানে ম্যামকে কিছু সম্বর্ধনা, স্যারকে কিছু সম্বর্ধনা। স্যারদের একটা ছোট্ট গ্রুপ আছে, স্যার যেখানে তাদেরকে শেখান, এবং অফলাইন অনলাইন বোথ। উনি মেন্সদেরকে শেখান আর ম্যাম ফিমেলদেরকে শেখান। গাছ ও ফুল, এই দুটো উপহার আজকাল লোক দেয়ই না, এবং আমার মনে হয় সমাজে এখন এই দুটো জিনিসেরই সবচেয়ে বেশি প্রয়োজন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের দুনিয়াতে। যাই হোক, এখানে পর্ণশ্রী ওর হাতে বানানো ম্যামের সেন্টারের লোগো, ইন্টারন্যাশনাল যোগার লোগো, সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে ম্যামকে এনে উপহার দিয়েছিল। সেটাই এখানে ম্যাম শোকেস করছে সবার সামনে। কিন্তু সমস্যা একটাই, এই গোটা অনুষ্ঠানে আমাকে তোমরা খুব কম টাইমের জন্যই দেখতে পাবে, কারণ ক্যামেরার পেছনে সবসময় আমিই রয়েছি। যাই হোক, এরপর শুরু হচ্ছে প্রদীপ উজ্জ্বলন। 13টা প্রদীপ, যারা আমাদের গেস্ট ছিলেন তারা এবং আমাদের সিনিয়র কিছু মেম্বাররা, ম্যাম, স্যার, এই সমস্ত মিলে 13খানা প্রদীপ উজ্জ্বলন করা হয়েছে। এখানে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে শান্তি স্তোত্রম পাঠ মাধ্যমে, এবং ইনি হলেন একজন মহিলা পুরোহিত, যিনি আমাদের সেন্টারের গর্ব এবং আমাদের সেন্টারের একজন স্টুডেন্ট।
এবং চিফ গেস্টদের কিছু বক্তৃতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা ফাইনালি শুরু হলো। এবং চলো দেখে নিই অল্প অল্প করে আমরা কে কী পারফর্ম করলো এবং কিভাবে সেটা অর্গানাইজ করা হলো। এবং কালকে আমাদের বিশেষ অতিথিদের মধ্যে একজন অন্যতম অতিথি ছিলেন বৈদিক যোগার একজন শিক্ষক শ্রী শঙ্কর সরকার। সার্টিফিকেশন, ফটোগ্রাফি সমস্ত কিছুর পরে চলো দেখে নিই একজনের পারফরমেন্স। ইনি হলেন চয়ন নস্কর মহাশয়। ইনি বৈদিক যোগা শিক্ষক শ্রী শঙ্কর সরকার মহাশয়ের সাথেই এসেছিলেন এবং ওনার এই অপূর্ব পারফরমেন্স আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করেছে। এত সুন্দর বডি ফ্লেক্সিবিলিটি উনি আমাদের কাছে প্রদর্শন করেছেন, আমরা তো মুগ্ধ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আমরা এসে গেছি সেন্টার থেকে, এখন এখানে চলছে প্যাকিং। এই হলো লোগোওয়ালা, কি বলে বউ এগুলোকে, ইয়াররিং, হ্যাঁ ইয়াররিং ডিসপ্লে কার্ড, ইয়াররিং ডিসপ্লে কার্ড, যেটা ও হাতে বানাচ্ছে, ট্যালেন্টেড। এখন অলমোস্ট বাজে 8টা, আমরা বাড়ি এসেছি আধা ঘন্টা মতো আগে। আর বাড়িতে এসে একটু চা খেলাম, যেটা সখ্ত জরুরত ছিল। তোমরা এতক্ষণ অবধি তো দেখতেই পেলে আমাদের সেন্টারে কিরমভাবে অনুষ্ঠান মানে চললো আর কি, গোটা দিনটা জুড়ে। আজকে সারাটা দিন ওখানে আমরা ছিলাম, সকাল 10টা থেকে। যাই হোক, আপাতত এখন এসে তো টায়ার্ডনেস তো নেক্সট লেভেল অফ টায়ার্ডনেস, বাট অতটা টায়ার্ড হলে তো হবে না। ওকে তো দেখতেই পেলে তোমরা, এখনও এখানে বসে কাজ করছে, ঘাম মুচ্ছে আর কাজ করছে, কারণ ফ্যান চালানো যাচ্ছে না, কারণ যেহেতু কাগজপত্রের কাজ উড়ে যাচ্ছে তাই জন্য ফ্যান চালাতে পারছে না। যাই হোক, আজকে আমরা সকালবেলায় খাটটা কিন্তু গুছিয়েছি, এটা কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? এটা কিন্তু আবার গুছিয়ে রেখে দিতে হবে। আমরা সমস্ত কিছু সেকশন করে দিয়েছি, ছোট ছোট বাক্স করে দিয়েছি, যাতে করে এই জিনিসগুলো আর বাইরে পড়ে না থাকে, বাক্সর মধ্যে ঢুকে যাবে, তাহলেই জায়গাটা পরিষ্কার থাকবে। আদারওয়াইজ জায়গাটা পরিষ্কার রাখা ইটস নেক্সট টু ইম্পসিবল কাজ। গুড মর্নিং এভরিওয়ান। কালকের দিনটা তো টায়ারিং ছিলই, তোমাদের যেরকমটা বললাম, যার জন্য কখন শুয়ে পড়েছি কখন ঘুমিয়ে পড়েছি হ্যাভ নো আইডিয়া। যাই হোক, আজকে এখন অলমোস্ট 9টা, 9:15 তো বাজেই। এখন স্নান টান করে আজকে পুজো দিতে হবে, কারণ আজকে সোমবার। আর মা এমনি সকালবেলার পুজো তো দিয়ে দিয়েছে, বাকিটা সোমবারটা যেহেতু আমি পালন করি সেই কারণে এখন সোমবারের শিবের মাথায় একটু জল ঢালবো। আর বেসিকলি কালকের দিনটা, কালকে আমার হাজব্যান্ড গাড়িতে উঠছে, ও বুধবারের মধ্যে চলে আসবে, আর বুধবার আমরা ফ্ল্যাটে চলে যাবো সন্ধ্যাবেলা। তো এরই সাথে আজকের ব্লগটাকে শেষ করলাম। ডেফিনেটলি জানিও এরকম উদ্যোগ, যোগা সেন্টারের উদ্দেশ্যে যে উদ্যোগ হয়েছে কালকে, সেটা তোমাদের কেমন লেগেছে। কিছু পোস্টার্সও শেয়ার করেছি তোমাদের সাথে ভয়েস ওভারের মাধ্যমে, কারণ ওখানকার তো গান চলছিল, গানের মাধ্যমে ওরা পোস্টার করছিল, বাট সেটা তো দেওয়া যাবে না। কেমন লেগেছে ডেফিনেটলি জানাতে ভুলো না, জানিও। অ্যান্ড চলো এরই সাথে ব্লগটাকে এখানে শেষ করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট ব্লগে আসি, টিল দেন টেক কেয়ার, বাই।